আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? একটা গুড নিউজ নিয়ে আসলাম। এক্সিলেন্স সার্টিফাইড ইউনিভার্সিটি, সেটা হচ্ছে বুসানে ক্যাংস্যাং ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। এটার অ্যাপ্লিকেশন চলবে 5ই জুন পর্যন্ত। ক্যাংস্যাং কিন্তু এবার এক্সিলেন্স সার্টিফাইড, তো 6 মাসের যে একটা ব্যাংক স্টেটমেন্ট বুসান ইমিগ্রেশনের একটা ম্যান্ডেটরি ছিল, সেটা কিন্তু এখন আর লাগবে না। শুধুমাত্র সলভেন্সি সার্টিফিকেট দিয়েই আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। আবার ইনশাল্লাহ এই ইনটেকে, সেপ্টেম্বর ইনটেকে সবথেকে ভালো ভিসা রেশিও থাকবে ক্যাংস্যাং ইউনিভার্সিটিতে। আমরা ক্যাংস্যাং ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য 3টা সাবজেক্ট পাবো: গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট, গ্লোবাল মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং এবং গ্লোবাল আইটি ইঞ্জিনিয়ারিং। আমার কাছে সবথেকে বেশি কোয়েরি আসে যে ভাই, আমরা তো আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমরা এই রিলেটেড কোনো সাবজেক্ট পাবো কি না। তাদের জন্য গুড নিউজ হচ্ছে ক্যাংস্যাংয়ে আমরা 2টা সাবজেক্ট নিয়ে আসতে পেরেছি। মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আছেন, এবং যারা আইটি সেক্টরে আছেন তাদের জন্য আইটি ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে বেস্ট একটা চয়েস। এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকবে বাংলা টাকায় 6,900 বা 7,000 টাকা, এবং স্কলারশিপ পাওয়ার পরে এখানে প্রতি সেমিস্টারে টিউশন ফিস হবে 2,12,000 থেকে 2,63,000 টাকা। এটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সো ধরে নেওয়া যাক 2.5 লক্ষ টাকার মধ্যেই প্রথম সেমিস্টার টিউশন ফিস দিয়ে ইজিলি সাউথ কোরিয়াতে বুসানের মতো একটা বিগেস্ট শহরে চলে আসা যাবে। সো এটাতে আমরা উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে পারবো। সেক্ষেত্রে সিজিপিএটা যত ভালো হবে ভিসা রেশিও তত বাড়বে। আর আইএলটিএস মিনিমাম 5.5 অথবা সিইএফ RB2 অথবা টোফেল দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। সো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে, 5ই জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেডলাইন। সো সময় নেওয়ার কোনো দরকার নেই, যাদের ডকুমেন্টস রেডি আছে এখনই যোগাযোগ করতে পারেন। ক্যাংস্যাং ইউনিভার্সিটিতে হোক আপনার স্বপ্নের যাত্রা। সবাই ভালো থাকবেন।